আমার কপালটা বুঝি এতটাই যে বড় খারাপ, আমার মা নাই, হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন। কারণ একটু আগে আমার আম্মা জান কল দিয়েছে, আমি ধরতে পারি নাই, আমি ঘুমের মধ্যে বড় বিভোর। কিন্তু যখন আমি সন্তান যখন কল দিলাম, মায়ের ফোনে রিং হয় কিন্তু রিসিভ হয় নাই। একটা যুবক অচেনা লোকের কণ্ঠে আওয়াজ বেশি উঠলো, আর ডাক দিয়া কয়, কে তুমি? আমি বললাম এই মোবাইলওয়ালার সন্তান। আর ডাক দিয়া কয়, কে কল দিছো? তোমার ভাই দুনিয়ার জমিনে নাই। ও হুজুর, আমি কার থেকে দুয়ার আশীর্বাদ নিয়ে আগাইব? আমার আম্মা জান দুনিয়াতে নাই। হুজুর, আমি কার কাছ থেকে দোয়া নিয়ে আগাইব? আমার আম্মার জন্য দোয়া চাই। ওর আল্লাহর বান্দারা যার মা নাই, আম্মা জান নাই, আব্বা জান নাই, ওনারা শুধু আপনার থেকে দোয়া চায়। আর দেখ দেখ কয়রে সন্তান, আমি তোমাদের কাছে কি চাই তোমরা কি জানো? আমি তোমাদের কাছে কোনো টাকা চাই নাই, কোনো পয়সাও চাই নাই, শুধু একটু বিনিময় চাই। আমি মা শুধু চাই তোদের কাছে একটু দোয়া চাই, আর কিছুই চাই না। এই কবরে, যেই কবরে আমার আম্মা জান ঘুমান্ত, যেই কবর আমার আব্বা জান ঘুমান্ত, ওই কবরে একদিন আমারও শোয়া লাগবে কি লাগবে না? এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সে তাই থাকবা পরে, শুধুই মাটির বিছানা। কেমন সে তাই থাকবা পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া? মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওহে মুমিন মুসলমান, সেরে সোহাদিস কুরআন। ওহে মুমিন মুসলমান, সেরে সোহাদিস কুরআন। আলেমদের কথা শুনেও আমল তুমি করো না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? দুরফেশানি ने तेरे कतरों को कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिठाना नामो निशा हमारे। तो दिल में तो आता है, समझ में नहीं आता। तो दिल में तो आता है, समझ में नहीं आता।
बस जान लिया मैं तेरे पहचान यही है, बस जान लिया मैं तेरे पहचान यही है। अल्हम्दुलिल्लाह, जे महान रब्बुल आलमीन आमादेर प्रत्येकके एरकम इस्लाही मजमाय बसार मतन सुयोग करे दिएছেন। এর জন্য আমরা প্রত্যেকই দিল থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদের প্রত্যেককে এত অসংখ্য অগণিত বান্দাদের মধ্য দিয়েও আল্লাহ আমাদেরকে বাছাই করছেন। রব যদি বাছাই না করতেন, আশা কোনোদিন কুশ্চিনকালও সম্ভব হতো? আমি বলেন, আপনি বলেন, রব যদি না চাইতেন আশাও সম্ভব হতো না। রব চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। রব চাইলে কি হয়? সব। বান্দা চাইলে কিছুই হয় না। আর আল্লাহ যদি কয় হও, হওয়ার আগেই, কোন বলার আগেই হয় না। যেহেতু মালিক আমাদেরকে জান্নাতের বাগানে রবের প্রিয় ঘরে নিয়ে আসছে, এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেহেতু নিয়ে আসছেন খালি আপনি ফিরায়া দিয়েন না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين। আল্লাহ তাআলা জানায় দেন, ও ঈমানওয়ালারা গোলাম, আল্লাহ কোনো বেঈমানদেরকে বলেন নাই, আমার মালিক শুধু বলছেন ঈমানওয়ালা বান্দাদেরকে বলছেন। ও ঈমানওয়ালারা কই, আমি মহান মালিকের ভয় করি। দুনিয়ার কোন নেতাকে ভয় করার জন্য আমার মালিক বলেন নাই, আমার আল্লাহ পাক বলেছেন আমাকে ভয় কর, আমাকে ভয় কর। দুনিয়াওয়ালাদের কোনো নেতা নেত্রীকে ভয় করবার জন্য বলেন নাই, আমার আল্লাহ পাক আল্লাহকে ভয় করার জন্য বলেছেন। আজ দুনিয়াতে আসার পর আমরা তো মানুষ এতটাই যে উদাসীন হয়ে গেলাম, যেই আমার আল্লাহকে পর্যন্ত দিলের মধ্যে জায়গা করে নিতে পারিনি। দুনিয়াতে আসার পরে তো নিষ্ঠুর হয়ে গেছি, আমার মালিক যে একজন, আমাকে পালনেওয়ালা রব, আমাকে বানানেওয়ালা রব, আমার আল্লাহ যে আছে একজন, ওই রবকেই আমরা সবাই ভুলে গেছি। দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকানো যাবে না রে মুমিন, যে আল্লাহ পাক আপনাকে বানাইছেন ওই রবের জন্য অন্তরে জায়গা করে নাও। তোমার অন্তর তো একটা, এক অন্তরে কয়জনকে ঢুকাইবার মুমিন, আমার তোমার অন্তর তো একটা,
এক অন্তর তো দুইটা জায়গা দেওয়া যায় নাই, আমার অন্তর তো একটা, হয়তো দুনিয়া ঢুকাইও না হয় রবকে ঢুকাও। দুইটা জিনিসের মধ্যে হয়তো দুনিয়া না হয় আখের, হয়তো দুনিয়া ঢুকাইবা না হয় রবকে ঢুকাইবা। দুই জিনিসকে অন্তরে জায়গা দিতে একত্রিত করে পারবা না রে মুমিন। একটা না হয় বাদ দিতেই হবে, হয়তো বা দুনিয়া বাদ দিয়া দাও, না হয় রবকে বাদ দিয়া দাও। বুঝে শুনে থাকলে বলবেন মুসলমান, আপনার অন্তর থেকে দুনিয়া নামক জায়গা বাদ দিবেন নাকি রবকে বাদ দিবেন? আল্লাহকে বাদ দিবেন না দুনিয়াকে? যে দুনিয়ার কোনো দাম নাই। রহমতের নবী জানায় দেন, ও সাহাবায়ে কেরাম, এই দুনিয়ার দাম আমার মালিকের কাছে কিঞ্চিত পরিমাণ নাই। যদি দুনিয়ার মোহাব্বত, যদি দুনিয়ার ভালোবাসা আমার মালিকের দরবারে থাকতো, একটা বেঈমানকে, একটা নাফরমানকে আমার মালিক রিজিক দিত না, ঘুমের ঘরে গলা টিপা হত্যা করে ফেলত। দুনিয়ার মূল্য নাই দেখেই তো আল্লাহ তাআলা এমন তার মালিক, সাদো ওই মালিক রে কই গেলে তুমি পাইবা, ওই আল্লাহ কি কই গেলে তুমি পাবা। আল্লাহ কয় যে আমার ঘরে আইসা সিজদা দেয়, যে আমার ঘরে আইসা রুকু করে, যে আমার ঘরে আইসা আমাকে আল্লাহ বলিয়া ডাকতে, আমি আল্লাহ এমন দয়ার মালিক, তার ঘরে সূর্যের আলো ঢুকায় দেই। আর আমি আল্লাহ এমন দয়ার মালিক, যে আমার নাফরমান, যে আমার অবদ্ধতা করে, যে আমার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যায়, আমিও তার ঘরে সূর্যের আলো ঢুকাই। নামাজি বান্দার ঘরেও সূর্যের আলো ঢুকায় দেই, বেনামাজির ঘরেও আমি মালিক সূর্যের আলো ঢুকায় দিই। আমি আল্লাহ নাফরমান বান্দার ঘরেও সূর্যের আলো ঢুকাই। আমি আল্লাহ তাআলা আমার বাধ্যতা বান্দার ঘরেও সূর্যের আলো ঢুকাই। আমি আল্লাহ তাআলা সুদখোরের ঘরেও সূর্যের আলো ঢুকাই। আমি আল্লাহ তাআলা ঘুষখোরের ঘরেও সূর্যের আলো ঢুকায় দিই। আমি মালিক, যদি দুনিয়ার কিঞ্চিত পরিমাণ মূল্য থাকতো, তাহলে আমি আল্লাহ পাক, তাহলে আমি মহান রব্বে কারীম একটা নাফরমানকে দুনিয়ার মুখ দেখতে দিতাম না। কারণ আমি আল্লাহ তাআলা তোদেরকে বানাইছি মানুষ, আমি আল্লাহ পাক তোদেরকে আদর করিয়া বানাইছি বনি আদম। আর জগতে আমার রবের দরবারে আর কিঞ্চিত এতটা মোহাব্বতের প্রিয় বস্তু নাই। ও বনি আদম, তোরা যতটা আমি রবের দরবারে যতটা দামি, বড় দামি সম্পদ বলা বান্দা। দুনিয়াতে আমি আসমানও বানাইলাম, আল্লাহ কয় জমিনও বানাইলাম, আমি রব। সূর্যও বানাইছি, চন্দ্র বানাইলাম, সব কিছু আমি মালিকের পক্ষ থেকেই বানানো। আমি আল্লাহ পাক সব বানায় বলি নাই, আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য। আল্লাহ বলেন আমি কিছুই বলি নাই রে মুমিন। আল্লাহ কয় আমি বলেছি তোরা শুধু আমার, আর কিছুই বলি নাই আমার। আজ তোরা আমার আপন হন পর তোরা আমাকে রব বইলা মানতে চাও। আমি আল্লাহ কেমন দয়ার মালিক তুই কি জানো? তোর মায়ের গর্ভের মধ্যে দুইটা পাক পানি ছাড়া আর কিছুই ছিল না।
রক্ত মাখা মুখের মধ্যে রব আমি রব রক্ত ঢুকাইতে দিই নাই, কারণ এই জবানটা দিয়ে তুই দুনিয়াতে আসার পর আল্লাহ বইলা ডাক দিবি। এই জন্য আমি মালিক জবানকে নাপাক বানাই দেই, আমি আল্লাহ জবানকে পবিত্র বানাইলাম। আজ তুই আমি রবকে এমন ভাবে তুই ভুলিয়া গেছো, আমি আল্লাহ তাআলার কিঞ্চিত পরিমাণকে একটু কি দিলে কি একটু মায়া জন্ম হয়। আমি আল্লাহ তোদেরকে বাড়াইছি মানুষ, তুই যাদেরকে নিয়ে এত মহাব্বতে প্রেমে পড়িয়া গেছো, যে বন্ধু বান্ধবের মহাব্বত অন্তরে গালে ভয়ে গেছে, ওই বন্ধু বান্ধবের দিকে তাকাইয়া দেখো, তুই এখন মরে যাবি, একটু পরে তোর বন্ধু বান্ধব তোর নাম্বারটা ওনাদের ফোন থেকে কাটতেও দেরি করবে না। তুই তোর মা বাবাকে আপন মনে করেছ, স্বার্থে একটু যদি আঘাত লেগে যায়, স্বার্থে যদি একটু অভিমান লেগে যায়, সাথে সাথে তোকে ত্যায্য করতেও দেরি করবে না। বাপ মা আপন এতটাই ভাবিও না, আমি রব তোদেরকে যতটা আপন ভাবি, আর কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসা তোর মায়ও বাবা তোকে বাসে নাই। কারণ থানা ডায়েরিগুলো তালাশ করে দেখো রে মুমিন, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে রাখছে। তুমি কে তাকাইয়া দেখো নাই, সন্তান ও মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে রাখছে। কারণ কি জানো, পিছনে স্বার্থ, আমার মালিকের পিছনে কোনো স্বার্থ নাই। বিনা স্বার্থে আমার মালিক আমাকে আপনাকে মোহাব্বত করতেছে, ভালোবাসা দিতেছে। শুধু তা না, একটু তাকাইয়া দেখেন, এক চুলার পাতিলার তরকারি রান্না করা আম্মা জানেরা পাকায়, ওই চুলার তরকারি রান্না করা আমিও খাই, আমার বউ খাই, সন্তানও খায়, কিন্তু আমার মা বাবাও খায়। ব্যবধানটা কি জানো, আমি খাই এক পাতিলার রান্না করা আমার আব্বা জানো খায়, আমিও খাই, সন্তানও খায়। ব্যবধানটা হইল জানো, আমার মা বাবা খাইয়া হয় দুর্বল, আমি খাইয়া হই দৈনন্দিন সবল। কার পুত্র আদেরে রক্তদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হালে তুহি মেরা নিগাহদার, হর গরিদ নেকে তু यार हाय जो न मंगे उससे तू बेजार हाय। ওই রবকে এখন যারা চিনতে পারো নাই রে মুসলমান, যারা এখনো অন্তরের মধ্যে জায়গা দিতে পারো নাই, জলদি করে আগাইয়া আসো, আমার মালিকের ডাকো, আর ডাক দিয়া কও ও দর মালিক, জীবন ভর শুধু অন্যায়ের কাজ করেছি, কত অন্যায় না করেছি, কত বেয়াদবি করেছি। আয় আল্লাহ, যে জায়গায় আপনাকে ঢুকানোর কথা ছিল ওই স্থানে তো ঢুকাইতে পারি নাই। আয় আল্লাহ, ও মালিক, আপনি বেজার হইয়া আপনার রহমতি সাহারা আমার বান্দা, আপনার বানানো বান্দার থেকে মুখ ফিরায় নিয়েন না। ও গোলাম, আপনি যখন বলবেন আমার মালিকের কুদরতের মধ্যে ঢেউ খেলা আরম্ভ হয়ে যাবে, আর সাথে সাথে আমার দয়াময় রব্বে করিম আমার আপনার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করতে দেরি করবে না। আতিনা ফি
دار دنيانا حسن آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا للادخار بالعلوم والغنى कर तवक्कुल मीकुनी हर सुबह शाम मीरो सनद जिसपे तू अस्लाम मकाम সুখে দুঃখী খেয়ে না খেয়ে শুকরিয়া আদায় করার কার বলেন কার আমি খেয়েও থাকলে আলহামদুলিল্লাহ আমার মালিক যদি না খাওয়ায় রাখে আলহামদুলিল্লাহ ও যুবক ও কুমিল্লা এলাকার মুসলমান এক আল্লাহকে মানো এক আল্লাহর ইবাদত করিয়া যাও যদি এক রবের ইবাদত বন্দেগী না করিয়া কবর দেশে যাও তাহলে আমার রব ওই দিন কোনটি নিয়ে নিবে তুমি দুনিয়াতে আমি আল্লাহ বহু সুযোগ দিয়েছিলাম আমি আল্লাহ তোমাকে বহু অনেক সুবর্ণ সুযোগ দিয়েছি গোলাম তুমি মানো নাই আজ আমার কঠোরতা দেখতে পারবা যদি ওই দিন আসান পেতে চাও গোলাম তাহলে এক রবের বন্দেগী করো গলার মধ্যে ছুরিটা চইলা আসবো রবের অবদ্ধতা করব না আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলেন আমিন আরো জোরে কোন আমিন বনি ইসরাইলের তিনটা যুবক বনি ইসরাইলের তিনটা যুবক সন্তান আল্লাহর দিনকে হেফাজত করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন জালিমের ভয়ে ঘর ছেড়ে দিয়েছেন আল্লাহর বান্দা তিনটা যুবক পাহাড়িয়া জঙ্গল পাহাড়িয়া পথ হেঁটে হেঁটে সামন দিক দিয়ে অতিক্রম করে যায় সামনের পথগুলো দেখতেছেন আর হাঁটতেছেন আল্লাহর বান্দা তিনটা যুবক সন্তান জালিমের বই হাঁটা আরম্ভ করে দিলেন একটু পথ অতিক্রম করতে না করতেই হঠাৎ করে দেখতেছেন মুষলধারে বৃষ্টি এত বৃষ্টি শুরু হয়ে গেল এখন রাস্তা থেকে সরবার কোনো কায়দা নাই ডানু বামেও পার কই লুকাবে আত্মগোপন করবে বৃষ্টি হইতেছেন মুষলধারে বৃষ্টি কই গিয়া লুকাইবে লুকাবার কোনো জায়গা নাই ডানও তাকায় বামও তাকায় তাকাইয়া দেখেন পাহাড়ের মধ্যে গর্ত দেখা যায় গুহা দেখা যায় তিনটা যুবক সন্তান গুহার মধ্যে গিয়া আশ্রয় নিয়েই নিল তিনটা যুবক সন্তান এখন গুহার মধ্যে গিয়া সিদ্ধান্ত নেওয়ার পর এখন ভাবলেন বৃষ্টি কমে যাক তারপরে গর্ত থেকে বের হয়ে আসবে হঠাৎ চিন্তা ভাবনা করতেছেন দেখতে দেখতে চিন্তা করতে করতে দেখেন পাহাড়ের উপর দিক দিয়া বিশাল বড় একটা পাথর ওনাদের গর্তের গুহার মুখের মধ্যে এসে আটকায় দিল শুধু তিনজন না শত শত মানুষ মিলা যদি ওই পাথরটাকে যদি ধাক্কায় তাও গর্তের গুহার থেকে পাথরটা সরবে না তিনটা যুবক এখন বড় পেরেশানের মধ্যে পড়ে গেল কি করা যায় কি করতে পারি এক হলো তো বৃষ্টি মুষলধারে মুসিবত দ্বিতীয় নম্বর হলো গর্তের পাহাড়ের গুহার মধ্যে মুসিবত তিন নম্বরে মুসিবত হইল তিন নম্বরে বড় মুসিবত হলো পাথরের গুহার মধ্যে আইসা আটকায় গেল তিন নম্বর মুসিবত
তিনটা পেরেশানি নিয়ে, তিনটা মুসিবত নিয়ে এখন তিনটা যুবক সন্তান বলা বলি আরম্ভ করতে লাগলো। এখন আমরা যদি হাজারো কান্না করি কোনো লাভ হইতে পারবো না, কারণ এইখানে কোনো যোগাযোগ করতে পারবো না, এইখান থেকে কোনো যোগাযোগের মাধ্যম নাই। কি করব, কি করতে পারি, কি করা যায়? আল্লাহর বান্দা যুবক এখন বলতেছেন, তোমাদের জীবনে এমন কোন ভালো নেক আমল আছে? তোমাদের জীবনে এমন কোন ভালো নেক আমল আছে রে? যদি থাইকাই থাকে তাহলে ওই ভালো কাজের একটু আল্লাহর কাছে বলিয়া দেখো না, উহার মুখ থেকে পাথরটা সরে যায়। এক যুবক বলতেছে, আমার জীবনে কোনো আমল নাই, একটা আমল শুধু আছে, আর কোনো আমলও নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আমার মালিক আমাকে টাকার মালিক বানাইছিলেন। ওই সময় আমার বাড়িতে এসে কাজ করত, ওই সময় আমার বাড়িতে আইসা কিছু মানুষ আইসা কাজকর্ম করত। সকালে আসতো, সন্ধ্যাবেলা যাইতো, ডিউটি শেষ হলেই বেতন দিয়ে দিতাম। এক যুবক, আগন্তুক একটা যুবক অর্ধ বেলা কাজ করার পর ডাক দেয়া কই, মালিক আমি আর কাজ করব না, আমার পুরা বেলার হাজিরাটা আপনি দিয়া দেন। আর ডাক দেয়া কই, তুমি কাজ করেছো অর্ধ বেলা, তোমাকে পুরা বেলার টাকা কেন দেব? আমি পুরা বেলার টাকা দিতে পারবো না, অর্ধবেলা কাজ করছো, নাও নাও অর্ধবেলার টাকা নিও। আল্লাহর বান্দায় টাকাগুলো না নিয়ে রাগ হইয়া গুসা নিয়া চলিয়া গেল। আর ওই যুবকের আধা বেলার টাকাগুলো ওই বান্দাটা কইরে, আল্লাহ আমি আধা বেলার টাকাগুলো জমাইয়া বকরি কিনা। এরকম বানাইতে বানাইতে ওর টাকা বাড়তে 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 বিশাল বড় একটা পাল হয়ে গেছে। আয় আল্লাহ, আমি আমানতের সহিত ওইগুলো খেয়ানত করি নাই। আয় আল্লাহ, ওইগুলো আমি আমানতের সাথে রাখছি। আয় আল্লাহ, ওই যুবকটা বহুদিন পুরাইসা কয়ের বালি, আমার আধা বেলার টাকা কই? আমার আধা বেলার টাকা দেন, আধা বেলার টাকা দিয়া দেন। আমি যুবকটাকে ডাইকা আনছি, ডাইকা আইনা কইরে, যুবক ওই যে দেখতেছো একটা পাল দেখা যায় বকরির, ওই বকরি যত পালের মধ্যে যত বকরি আছে সব বকরির মালিক বলা তুমি। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, মালিক আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন নাকি? বলে, না না, আমি কোনো মস্কারা করি নাই। তুমি যে আধা বেলার টাকা আমার কাছে রেখা গেছে, ওই টাকা আমি জমাইয়া বকরি কিনে এরকম বাড়তে বাড়তে তোমার লাভবান টাকা দিয়া বকরি কিনে বিশাল বড় পাল হয়ে গেছে। ও আল্লাহ, আমি কিন্তু ওই সময় চাইলে পারতাম। আয় আল্লাহ, আপনার বান্দাকে আমি আধা বেলা টাকা দিতে পারতাম, কিন্তু দেই নাই। আয় আল্লাহ, বিশাল বড় পালের বকরি গুলো সব আপনার বান্দাকে দিয়ে দিছে রে আল্লাহ। যদি এই আমলটা পছন্দ হয় রে মালিক, আয় আল্লাহ আজকের মুসিবত থেকে, গুহার থেকে পাথরটা সরায় দেন। রাসূল বলেন, হাদিসের মধ্যে বলেন, ওই যুবকটায় দোয়া করতে দেরি হয়, 3 ভাগের 1 অংশ গুহার মুখ থেকে পাথর সরতে দেরি হয় না। কার কুদরত?
কাদেরে কুদরত দারি বরকমার আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। দ্বিতীয় যুবক ডাক দেয়া কয়, ও দর মালিক, আমার জীবনে এমন কোনো ভালো নেক আমল নাই, কিন্তু আল্লাহ আমি একদিন আমার চাচার বাড়ি বেড়াবার জন্য যখন যাই, চাচার বাড়ি বেড়াইবার জন্য যখন রওনা হয়ে গেছি, চাচার বাড়ি গিয়ে দেখি চাচাও নাই, চাচিও নাই। আমার চাচার মেয়ে একজন বোন, আমার চাচা তো বোন ঘরের মধ্যে আছে। ঘরের মধ্যে আমার চাচা তো বোন ছাড়ার কেউ নাই, আমার বোন শুধু একার কেউ নাই। ও দর মালিক, যুবক মানুষ যৌবনের তরুণায় আমার যুবতী বোনের উপরে আমি চেপে ধরে বসে গেলাম উপরের মধ্যে। আমার চাচা তো বোন ডাক দেয়া কইরে, ভাই আজ পর্যন্ত আমার নামে কেউ কলঙ্কের দাগ বসাইতে পারে নাই, আজ আপনি বুঝি সর্বনাশ করিয়া ফেলবেন ভাই। প্রয়োজন হলে আমি আমার বাবাকে বুঝাইয়া বৈধভাবে হালালভাবে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় করিয়েন না। ও আল্লাহ, আমার স্বাস্থ্য বোন যখন আমাকে এই কথাটা বলতে দেরি হবে, চাচাতো বোনের শরীর থেকে উঠতেও আল্লাহ দেরি করি নাই, কারণ ওই সময় কাজ করছে মালিক জাহান্নামের ভয়, আর কিছুই না। ও আল্লাহ গো, যদি এই কাজটা আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, আয় আল্লাহ এই কাজের উসিলাই করিয়া আপনি আজ আমাদের সবাইকে মুসিবত থেকে গর্তের গুহার মুখ থেকে পাথরটা সরায় দেন। রাসূল বলেন, এই দ্বিতীয় বান্দাটা দোয়া করতে দেরি, সাথে সাথে রবের কুদরতে সঙ্গে সঙ্গে 3 ভাগের 2 ভাগ আল্লাহর কুদরতে গর্তের গুহার থেকে পাথর সরতে দেরি হয় না। 3 নম্বর যুবক ডাক দিয়া কয়ের, মালিক আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে শুধু এমন একটা ক্ষুদ্র নেক আমল ছাড়ার কিছুই নাই। আল্লাহ আমার বাবা গরিব ফ্যামিলির সন্তান, আল্লাহ আমার মা বৃদ্ধা মানুষ, আমার মা বড় অসুস্থ, আমার বাবাও গরিব। আয় আল্লাহ, আমি দৈনিক কাজ করে যা উপার্জন করতাম, রাতের বেলা হইলে ওই সময় আমাদের প্রসিদ্ধ খাবার ছিল দুধ। আল্লাহ ওই সময় আমি আমার পাক্কা নিয়ত ছিল রাতের বেলায় আমার মাকে দুধ না খাওয়ানো পর্যন্ত, ও আল্লাহ আমি কাউর মুখে দুগ্ধ পান করাবো না। একদিনের ঘটনা ঘটিয়া গেল রে মালিক, আমি কাজের থেকে আসতে আসতে রাত্র 12টার মতো বাজে গেল, গভীর রাত হয়ে গেল। আমি রাতের বেলা ঘরের মধ্যে ফিরলাম, ফিরার পর তাকাইয়া দেখি আমার মা জনম দুঃখিনী আম্মা জান ঘুমায় গেছে। আমি নিয়ত তো আগে করে ফেলেছি, আমার মাকে না খাওয়ানো পর্যন্ত কাউকে খাওয়াবো না, কাউকে দুধ স্পর্শ করতে দিব না। ও দর মালিক, এসে যখন দেখলাম আমার আম্মা জান ঘুমন্ত, এক পর্যায়ে গ্লাসটা হাতে নিয়া আমার মায়ের মাথার কর্নার দাঁড়ায় রয়েছে।
ওই দিক দিয়ে আমার সন্তানেরা আমাকে দেখা মাত্র আমার পাগুলো জড়াইয়া তোর কয়, বাবা কি আনছো? ও বাবা খুদা তৃষ্ণায় বাঁচি নাই, ও বাবা দুগ্ধ দেও পেটির ক্ষুধা নিবারণ করি, কি আনছো? আল্লাহ আমার সন্তানদেরকেও দেই নেই। এক পর্যায়ে তাকাইয়া দেখি আমার সন্তানগুলো কান্না করতে 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 এক পর্যায়ে বাচ্চাগুলো ঘুমায় গেছে। আমার মা যখন ফজরের সময় মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই অর্থ জানিনি ঘুমের সে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের সে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা এমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিন ফজরের সময় আযান দেয়, আমরা কিছু বেহায়া মানুষ আছি যে ফজরের সময় দিব্য আরামে ঘুমাইয়া থাকি রে না ফুরমাত। সেই সময় বান্দাকে আল্লাহ দেওয়ার জন্য আয়েশা ডাকেন, ওই সময় বান্দা ঘুমের মধ্যে বিভোর হয়ে যায়, অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। যে জনে দিবারাত্র পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। মনে রাখবেন, শেষ রাতের ঘুম আমার শরীরের জন্য ঔষধ নার যুবক। আমার শেষ রাতের ঘুম শেষ রাতে আমার শরীরের জন্য ক্ষতিকর, সন্ধ্যাবেলার ঘুম আমার দেহের জন্য বড় ক্ষতিকর। এই জন্য রহমতের নবী আমার এশারের নামাজের পরপরই ঘুমায় পড়তেন। কারোর সঙ্গে কোনো কথা নাই, আলাপ নাই, কারো সঙ্গে কোনো কথা বলতেন নাই। কারণ আল্লাহ বলেন, ও নবী আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ তাআলা নবীকে জানায় দেন, ও নবী আমার, আপনি রাতের কিছু এক শেষ ভাগের অংশ আপনি রাতের বেলা উঠিয়া আমার মালিকের সাথে দণ্ডায়মান হয়ে থাকেন। কারণ ওই টাইমে আমি আপনার মালিক শেষ রাতে হাজির হয়ে যাই। আমি আল্লাহ পাক ওই টাইমে আইসা আমার বান্দাদেরকে ডাকতে থাকি, ও গোলাম, ও গোলাম, কম তো ঘুমাও নাই, বহু ঘুমাইছো, ও আর ঘুমাইও না। আমি আল্লাহ পাক তোমাকে দেওয়ার জন্য আসছি, নেওয়ার জন্য আসিনি। আমি আল্লাহ তাআলা তোমার কাছে চলে আসছি, কিছু দেওয়ার জন্য আসছি। আমি রবের পক্ষ থেকে হাদিয়া কিছু নেওয়ার জন্য
আমি রহবাসী নাই, বরং আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে দেওয়ার জন্য শেষ রাতে রজু নিতে হাজির হয়ে যাই। যেই টাইমে নীরব, কোনো আওয়াজ নাই, কোনো কোলাহল নাই, ওই টাইমে তুই যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বইলা ডাকো, আমি আল্লাহ পাক যেই টাইমে কোনো আওয়াজ নাই, কোনো নিস্তব্ধ, সব পশু পাখিরা ঘুমান্ত, সব ঘুমায়া রইছে, আসমানটা নিস্তব্ধ, জমিনটাও নিস্তব্ধ, আওয়াজ নাই, কোনো প্রকার উঁচু নিচু কোনো শব্দ শোনা যায় না, ওই টাইমে আমি তার মালিক তোমাকে ডাকবার জন্য চলে আসছি। গর্তের পিপিলিকারও ঘুমান্ত, আমি তার মালিক দয়ার সাগর, শেষ সাথে রজনীতে দাঁড়া গেলাম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা ঘুমাই নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার ঘুমও নাই, তন্দ্রাচ্ছন্ন নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়ার জন্য শেষ রাতে হাজির হয়ে আছি। আমি তার মালিক দেওয়ার জন্য হাজির, কিন্তু তোমরা নিতে চাও নাই। ও যুবক, ও কুমিল্লা এলাকার মুসলমান, ও দরিকান্দির মুসলমান, আসেন আজ থেকে রবকে ডাকেন, রবকে খুশি কইরা রবের কাছে যাইবেন। যদি রবকে খুশি কইরা যদি না যাইতে পারেন, এই দুনিয়াও শেষ, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে। ওই যুবকটা ডাক দেয়া কয়, আমি যখন আমার মায়ের মাথার কর্নারে দাঁড়াছিলাম, আমার মা ঘুম থেকে উঠে দেখে আমি সন্তান, ডাক দেয়া কয়, রে সন্তান তুমি কি ঘুমাও নাই? আমি ডাক দিয়ে বললাম, মা আমি যখন এসে দেখলাম আপনি ঘুমিয়ে রয়েছেন, আমি ওই সময় আপনাকে জাগ্রত করি নাই, আপনার ঘুমের ডিস্টার্ব হবে দেখি আমি দুধের পেয়ালা নিয়ে আপনার মাথার কিনারায় দাঁড়াইছিলাম। আম্মা জান একটা চিৎকার করে কয়, ও সন্তান এমনটা কেন করেছো? তুমি কেন ঘুমাও নাই? সন্তান ডাক দেয়া কয়, মা আমি যখন মা তোমার গর্ভের মধ্যে ছিলাম, পেটের মধ্যে ছিলাম গো আম্মা জান, আপনি আমাকে নিয়ে কত রাত্র ঘুমাইতে পারেন নাই, আপনি আমাকে নিয়া ডান থেকে বাম কিনারায় যান, বাম থেকে ডান কিনারায় যান। আজ আমি বুঝি আপনার জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবো না আম্মা। এই কথা বলতে না বলতে তাকাইয়া দেখতেছেন পায়ের কর্নারে তার নাতিগুলো ঘুমান্ত। ডাক দেয়া কয়, রে সন্তান আমার নাতিগুলোদেরকে কেন দুগ্ধ পান করো নাই? বলে, মা আমি নিয়ত করেছি, মা আমি একনিষ্ঠতার সাথে নিয়ত করে পালাইছি, ও মা আমি আপনাকে দুগ্ধ পান না করানো পর্যন্ত একটা দুধ মাস কোনো সন্তানের মুখ লাগাবো না। ওই সময় আমার আম্মা জান দোয়া করছেন, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমি দোয়া করে যাই আমার সন্তানকে দুনিয়া আখিরাতে যত বালা মুসিবত আসবে না কেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করিও। আয় আল্লাহ ওই আমলটা যদি মালিক তোমার জন্যই হয়ে থাকে রে আল্লাহ, ও দর মালিক আজ আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহর বান্দায় কথাটা বলতে দেরি হয়, রহমতের নবী হাদিসের মধ্যে জানায় দেন, ওই যুবক সন্তানটায় দোয়া করতে দেরি
বের হয় পাথরটা পুরা 3 ভাগে গুহার মুখ থেকে সরে যেতে আর দেরি করে না কাদেরে কুছ রক্তদারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল এই যে এত ত্যাগ আর স্বীকারোক্তি আল্লাহর 3টা বান্দা যুবক এত কুরবানি তো আমরা দিতে পারি না এই যে কুরবানি এই যে দেখতেছেন এই যে জিলহজ মাস চলমান এই জিলহজ মাস 2 দিন পরেই তো ঈদ অনুষ্ঠিত হবে উদযাপন হয়ে যাবে এই বাবা এই মাসে আমার মালিককে ডাক দেয়া কওরে আল্লাহ যেইভাবে আপনার পেয়ারা বান্দা হওয়ার কথা ছিল হইতে পারি নাই বেজার হয়ে নাই আয় আল্লাহ আমার মা নাই আব্বা নাই কেউ নাই আয় আল্লাহ আজ যদি মা দুনিয়াতে বেঁচে থাকতো মায়ের খেদমত করে সামনে আগাইতাম যে মা বাবা কবরে শুয়ে আছে এরে যুবক আল্লাহর গোলাম যেই মা বাবা তোমার অন্ধকার কবরে শুয়ে আছে রে যুবক ওই মা বাবা তোমার থেকে টাকা চায় নাই পয়সাও চায় নাই ওই আম্মা জান তোমার কাছ থেকে শুধু দোয়া চায় কত যুবক দোয়া চায় আর ডাক দেয়া কই হুজুর কত সন্তানেরা মা বাবার থেকে দুয়ার আশীর্বাদ নিয়ে ঈদগাহের ময়দানে যায় আমার কপালটা বুঝি এতটাই যে বড় খারাপ আমার মা নাই হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছেন কারণ একটু আগে আমার আম্মা জান কল দিয়েছে আমি ধরতে পারি নাই আমি ঘুমের মধ্যে বড় বিভোর কিন্তু যখন আমি সন্তান যখন কল দিলাম মায়ের ফোনে রিং হয় কিন্তু রিসিভ হয় নাই একটা যুবক ও সিনা লোকের কণ্ঠে আওয়াজ বেশি উঠলো আর একটা কয় কে তুমি আমি বললাম এই মোবাইলওয়ালার সন্তান আর দেখ দিয়া কয় কে কল দিছো তোমার ভাই দুনিয়ার জমিনে নাই ও হুজুর আমি কার থেকে দুয়ার আশীর্বাদ নিয়ে আগাইব আমার আম্মা জান দুনিয়াতে নাই হুজুর আমি কার কাছ থেকে দোয়া নিয়ে আগাইব আমার আম্মার জন্য দোয়া চাই ওর আল্লাহর বান্দারা যার মা নাই আম্মা জান নাই আব্বা জান নাই ওনারা শুধু আপনার থেকে দোয়া চায় আর দেখ দেখ কয়ের সন্তান আমি তোমাদের কাছে কি চাই তোমরা কি জানো আমি তোমাদের কাছে কোনো টাকা চাই নাই কোনো পয়সাও চাই নাই শুধু একটু বিনিময় চাই আমি মা শুধু চাই তোদের কাছে একটু দোয়া চাই আর কিছুই চাই না এই কবরে যেই কবরে আমার আম্মা জান ঘুমান্ত যেই কবর আমার আব্বা জান ঘুমান্ত ওই কবরে একদিন আমারও শোয়া লাগবে কি লাগবে না এই দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সে তাই থাকবা পরে শুধুই মাটির বিছানা কেমন সে তাই থাকবা পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না রে কি যাইবা এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না
যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কুরআন, ওহে মুমিন মুসলমান সেরে সোহাদিস কুরআন, আলেমদের কথা শুনেও আমল তুমি করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। যেই কবরে আমার আম্মা জান ঘুমন্ত, যেই কবরে আমার আব্বা জান ঘুমন্ত, যেই কবরে আম্মা জান শোয়া, যেই কবরে আমার আব্বা জান শোয়া, যেই কবরে আমার সন্তানও শুয়ে আছেন রে যুবক, ও বৃদ্ধ বাবা, ও কুমিল্লা এলাকার মুসলমান, যেই কবরের মধ্যে আপনার আত্মীয় স্বজনরা ঘুমন্ত, ওই কবর কিন্তু আমিও তুমিও চাইবা। আমি কবরে যাব না, আমাকে বাইদা আমার মাথায় বাঁধবে, কোমরে বাঁধবে, পায়ে বাইদা, তিন জায়গায় বাঁধার পর আমাকে কবরে দেশে সবাই রেখে আসবে। দুনিয়াটা আমার আসল না, কই যাইতেছ পালাবার, পালাইবার কোনো রাস্তা নাই রে যুবক। এই জায়গা থেকে, এই বাংলাদেশের জমিন থেকে যদি তুমি ইন্ডিয়া যাও, রাশিয়া যাও, আমেরিকা যাও, তুমি মনে ভাইব না এই বাংলাদেশ আমার মালিকের জমিন, ওই ইন্ডিয়া ভিন্ন কারো জমিন, আমেরিকা ভিন্ন কারো জমিন, এই বাংলাদেশ যে আল্লাহর জমিন, ওই আমেরিকা ওই রবের জমিন, কোথাও পালাইবার জায়গা নাই। বুক বিলাসিতা বাদ দিয়া দাও, থাকতে স্মরণ করো আমার রব একজন, এখনো কদর করো, এখনো সময় থাকতে মূল্যায়নটা করে দাও। আল্লাহর কাছে বলো, ওদের মালিক যত অন্যায় করেছি, যত নাফরমানি করেছি আপনার, আর অন্যায় করব না, আর গুনাহ করব না। যে সাহাবায়ে কেরাম এত দামি হওয়ার পর মৃত্যু পর্যন্ত শুধু কান্নার রোদ, এতটাই যে বিকট আওয়াজ দিয়ে কান্না করতেন। হযরত আবু বকর জান্নাতের ওপেনলি সার্টিফিকেট পাইছেন, আশারে মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরামের মধ্যে প্রথম অর্জনকারী হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে গিয়া, জান্নাতুল বাকিতে যাওয়ার পর ডাক দিয়া এত জোরে হাউমাউ করে কান্নার আওয়াজ, এলাকার মানুষও ঘুমাইতে পারে নাই। সবাই জিজ্ঞাসা করলো, এই আয়েশা ডাক দিয়া কয়, ও আবু বকর ভাই, আপনি কেন কান্না করতেছেন? ডাক দিয়া কয়, আমি তাকাইয়া দেখতেছি জান্নাতুল বাকিতে আমার কত বন্ধু বান্ধব, আমার কত বন্ধু ছিল, যাদেরকে নিয়ে একই সাথে নামাজে জামাতে নামাজ আদায় করেছি, আজ অনেকেই নাই ওই জান্নাতুল বাকিতে ঘুমায় আছে। আমি দেখতে পাইতেছি, গ্রানটা দেখতে পাই, সে জান্নাতুল বাকির থেকে মেশকের ঘ্রাণ, জান্নাতের ঘ্রাণ আমি নাকের মধ্যে পাই। আমি আবু বকর টেনশনের মধ্যে আছি, আমি আবু বকর দুনিয়ার থেকে বিদায় নেব, জান্নাতের বাসিন্দা হতে পারবো কিনা টেনশনে বড় আছি। যে আবু বকর আল্লাহ তাআলা কয় নবী আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, আপনার কাছে লিস্টটা আপনি শুনাইয়া দেন, ওপেনলি শুনাইয়া দেন আবু বকর জান্নাতি। এরপরও কাঁদে, আমি আপনি তো গ্যারান্টি পাই নাই, তাহলে আপনাকে এমন কে কথা বলবো আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, অর্জন করছেন।
এই জন্য কি কান্না লাগবে না বাবা? কাঁদো, আল্লাহ দরবারে দু চোখের ফুটা পানি গড়াইয়া গড়াইয়া পালাইও। আমার মালিকের দরবারে এতটাই জুসরায়, এতটাই যে আমার মালিকের কাছে চোখের পানি উত্তম রে বাবা। সন্তান যেমন কান্না না করলে মায়ে তাড়াতাড়ি করিয়া সন্তানের কাছে ছুটে আসে নাই। মায়ে জানে সন্তানের দুগ্ধ লাগবেই লাগবে। সন্তান যখন অঝোর দ্বারে জোরে জোরে চিৎকার করিয়া যখন কান্না করে, হাজারো মায় ব্যস্ত থাকলেও সন্তানের কাছে দৌড়াইয়া এসে বল, আল্লাহ কয় আমার বান্দাগুলো জাহান্নাম থেকে বাঁচা দরকার, কিন্তু আমি আল্লাহ আমার বান্দাদের চোখের পানিটা চাই। আমার বান্দাদের চোখের পানিটা যখন যদি আমি দেখবো গড়াইয়া গড়াইয়া পড়তেছি, আমি আল্লাহ রহমতের সাগর মধ্যে উঠলে উঠবে না, উঠলাতে থাকবে। আর আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করতেও একটা সেকেন্ডও দেরি করব না। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই বলি, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন, বলে না? কান্নাওয়ালা চক্ষুর প্রয়োজন আছে না নাই? আল্লাহর কাছে সবাই বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। দৃষ্টিকোণ থেকে আম্মা জানদেরকে বলবো, কান্নাওয়ালা চক্ষুর বড় দাম। কাঁদবেন যত বেশি তত রবের কাছে প্রিয় হবেন তত বেশি। আল্লাহ তাআলার কাছে আমরা সকলে ক্ষমা চাই, রব যেন আমাদের সবাইকে মাফ করে দেন, বলে না আমিন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ওদের মালিক আল্লাহ আপনার কিছু সংখ্যক আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালে অবস্থানকৃত মা ও বোনদেরকে নিয়ে আপনার দরওয়াজায় দুইটা হাত বাড়ায় দিয়েছেন। আল্লাহ মেহরবানি করিয়া আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহ ডানো তাকাইলে গুনাহ, বাবেও তাকাইলো গুনাহ, বাবেও তাকাইলো গুনাহ, পিছনেও তাকাইলো গুনাহ। আল্লাহ আপনার রহমত ছাড়া বিকল্পের রাস্তা আর নাই। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন। আল্লাহ এই জীবনে না করিলা বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম। সকলেরই দরজা হইতে পিরিয়া আপনার রোজায় রইলাম পিরিয়া, আপনার রোজা
অবস্থায় রইলাম ফিরিয়া বান্দা যখন জাহান্নামে জ্বলিবে ওগো মাওলা কেমনে ছায়া দেখিবে এই জীবনে যা করিলাম বন্দেগি করে কাটাইল জিন্দেগি আল্লাহ গুনাহ নিয়ে কবরের দেশে যাইতে চাই না এই গুনাহ নিয়া দুনিয়া থেকে ডাক দিও নাই আয় আল্লাহ এই গুনাহ নিয়া কবরের দেশে পা রাখতে চাই নাই জাহান্নামের আগুনেও জ্বলতে চাই না মেহেরবানি করিয়া আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আমার পাশে যিনি বসে আছেন স্যার আম্মা জান খুব অসুস্থ মেহেরবানি করিয়া আপনার বান্দাকে আপনার বান্দিকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আল্লাহ আমার জন্য কত মায়া মায়ের জন্য কত মোহাব্বত মা গেল গিয়া আল্লাহ কত মানুষদের কি দেখবে আল্লাহ আপনার বান্দা মায়ের সাহারার মতো তো কাউকে দেখতে পাবে না আল্লাহ আপনার বান্দিকে নেক হায়াতে তৈয়বা দান করেন আল্লাহ আপনার বান্দিকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ আমার বন্ধুবর আল্লাহ খুব ছোটকাল থেকে খুব মহব্বতের আমার বন্ধুবর আল্লাহ এই প্রতিষ্ঠানে আপনি নিয়ে আসছেন আল্লাহ আমার আম্মা যেন সুস্থ আল্লাহ আপনার বান্দিকে পরিপূর্ণ সেবা দান করেন আল্লাহ মিডিয়ার মালিক আল্লাহ নিউজ মিডিয়া নাইম ভাইয়ের আল্লাহ পিছনে অনেক মানুষ ষড়যন্ত্রের মধ্যে লেগে আছেন আল্লাহ আল্লাহ শত্রু থেকে হেফাজত করিয়েন আল্লাহ ওকে আপনার কুদরতে জিম্মায় ছেড়ে দিল আল্লাহ নাইম ভাইয়ের আল্লাহ যত বালা মুসিবত সামন দিক দিয়ে আসুক না কেন সমস্ত কিছু বিপদ আপদ আপনি আল্লাহ কুদরতি ভাবে দূরে সরাইয়া দিন আল্লাহ ও মালিক আল্লাহ একটা নেককার সন্তানের জন্য দোয়া চাই আল্লাহ আপনার বান্দার জন্য একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দিন আল্লাহ যেন এক ফুলের কারণে সারা বাংলাদেশ থেকে যেন মধু আহরণ করে নিতে পারে সে তৌফিক দিয়া দেন আল্লাহ এখানে যারা বসে আছেন অনেকের সন্তান মাদ্রাসায় পড়ুয়া মাদ্রাসায় পড়তেছে আল্লাহ ওদের মালিক ওই সন্তানদেরকে আল্লাহ জগৎ বিখ্যাত উনি কামিল বানায় দিন আল্লাহ মাদ্রাসা প্রতিষ্ঠানকে কবুল করে নিন আল্লাহ এই প্রতিষ্ঠাদাতা যিনি ওনাদেরকেও কবুল করে নেন আল্লাহ আল্লাহ ওনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দেন যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে আল্লাহ কষ্ট করে মেহনতের মাধ্যমে মাদ্রাসা করতেছেন সামন দিক দিয়ে আগায় নিতেছেন সবাইকে কবুল করে নেন এই মাদ্রাসার ছাত্র উস্তাদদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ মাসিক ইসলাম মাহফিল প্রতি মাসে হওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين